তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তবে আজকের রেসিপিটা কিন্তু একদম ভিন্ন স্বাদের আর অন্য ধরনের একটা রেসিপি। আজকে হচ্ছে সজনে ডাঁটার আমি এটা আচার তৈরি করেছি। তবে সজনে ডাঁটার আচার কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না সজনে ডাঁটার আচারটা। তোমরা কি কখনো বানিয়েছো এরকম? না বানালে চটজলদি কিন্তু বানিয়ে নেবে। সজনে ডাঁটা কিন্তু বাজারে প্রায় এখন শেষের দিকে। তো দেখো বন্ধুরা, ভীষণ সহজ, ভীষণ মজা, জিভে জল আসা একটা রেসিপি। তো দেখো বন্ধুরা, ভীষণ সহজভাবে আমি আজকে সজনে ডাঁটার এই আচারটা তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। আর আশা করি তোমাদেরকে আমি রেসিপিটি যে তোমাদেরকে আমি দেখিয়েছি সেটা তোমাদের ভীষণ ভীষণ পছন্দের হবে। আর ছোট থেকে বড় কিন্তু আঙুল একদম চেটে পুটে খেয়ে নেবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমি কিন্তু আজকে ডাঁটা নিয়ে এসেছি, সজনের ডাঁটা। তো ডাঁটা কিন্তু এখন প্রায় শেষের দিকে। তো এই ডাঁটা দিয়ে তো অনেকে অনেক রকমভাবে রেসিপি করেছো, তবে আজকে কিন্তু আমি সজনে ডাঁটা দিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা আচারের রেসিপি দেখাবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। আর দেখো, না মোটা না সরু এরকম সাইজের কিন্তু ডাঁটাগুলো নিয়ে নিতে হবে। দেখো, এই দেখো, যে যতটা পরিমাণ করতে চাও সে ততটা পরিমাণ ডাঁটা নিয়ে নেবে। আমি কিন্তু এতটা পরিমাণে নিয়ে নিয়েছি। এই ডাঁটাগুলোকে আগে আমি কেটে নেব ভালো করে, চোখ মানে খোসাটা ছাড়িয়ে তারপরে এটাকে আমি বেশ ভালোভাবে কেটে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, দেখো ডাঁটাগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। আর দেখো, বেশ খানিকটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর এই ডাঁটার এই আচারটা না বন্ধুরা ভীষণই ভালো লাগে, জানো তো, মজাদার একটি রেসিপি। তোমরা কিন্তু পুরোটা দেখো। যে কেটে নিয়েছে এরকম করে, আর পুরো যে একদম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতে হবে সেটাও নয়, হালকা একটুকু লেগে থাকলেও বন্ধুরা ক্ষতি নেই। আর দেখো বন্ধুরা, আমি দুটো টমেটো নিয়েছি। তোমরা চাইলে টমেটোটা নাও দিতে পারো, আমি দিয়ে নিলাম। আর টমেটো দিলে বেশি দিন থাকবে না। আর টমেটো তোমরা যদি না ব্যবহার করো এই আচারটার মধ্যে, তাহলে এটা বেশ কয়েকদিন তোমরা এটা রেখে খেতে পারবে। এটাও থাকবে, তবে ওটার মতো বেশি দিন নয়। তবে টমেটোটাকে আগে আমি কেটে নেব। বন্ধুরা দেখো, টমেটোটা আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি, না মোটা না সরু, এরকম করে ফালি ফালি করে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি। তো আমার প্রিয় বন্ধুরা, সবার আগে দেখো, এই যে আচারটা তৈরি করার জন্য আমি কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি। জিরে নিয়েছি, সর্ষে, শুকনো লঙ্কা, এদিকে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন। এইগুলো একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো, সবগুলোই কিন্তু আমি একসঙ্গে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার মশলাটাকে আমি নামিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা কিন্তু একদম মিহি করে নেবে না বন্ধুরা, হালকা একটু বেশ মোটা মোটা থাকলেই হবে। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছিল সেই জন্য। তবে আমি কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি। এবার এই যে সজনের ডাঁটাগুলো এখন আমি দিয়ে নেব। এইগুলো আমার মাদের ওইদিকে না ছুটি বলে। তো দিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি অল্প একটু হলুদ দিয়ে নেব। দিয়ে নেব হচ্ছে লবণ। লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। তবে একদম সেদ্ধ করে নিলে হবে না, তখন এটা কিন্তু গলে যাবে। আর গলে গেলে কিন্তু আচারের টেস্টটা ভালো হবে না। তবে খানিকটা পরিমাণ এটা সেদ্ধ করে নিলেই হবে। তো এগুলো আমার মাদের এদিকে কিন্তু ছুটি বলে। এখানে এসে দেখছি ডাঁটা ডাঁটা যাই হোক, সাজনে ডাঁটা, লাজনে ডাঁটা এইসবই। তো আমার মাদের এদিকে কিন্তু ছুটিই বলে। বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখো, বেশ খানিকটা দানা দানা ভাব সেইভাবে কিন্তু গুঁড়ে নিয়েছি। একদম এটাকে খুব সরু করে বা মিহি করে এটাকে আমি গুঁড়ো করে নিইনি বন্ধুরা।
তো বন্ধুরা দেখো ডাঁটাগুলো কিন্তু আমি খানিকটা সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নেব বা জলটা আমি ঝরিয়ে নেব। বন্ধুরা দেখো আমি ডাঁটাগুলো তুলে নিয়েছি আর কড়াইটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা এখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি খানিকটা সাদা তেল দিয়ে নেব, বেশি না, অল্প একটু দিয়ে নিলেই হবে বন্ধুরা। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এই যে ডাঁটাটা আমি জল থেকে ঝরিয়ে নিয়েছি, এবার এই ডাঁটাগুলো আমি দিয়ে নেব। ডাঁটাগুলো দিয়ে নিয়েছি তেলে, এবার একটু এটাকে আমি ভেজে নেব। হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ডাঁটাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে অল্প একটু আমি সাদা তেল দিয়ে নেব আবারও। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব হচ্ছে দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। তো এগুলোকে একটু আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এই যে কেটে রেখেছিলাম টমেটোটা, এই টমেটোটা এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এই টমেটোর মধ্যে দিয়ে নেবো অল্প একটু হলুদ আর দিয়ে নেবো অল্প একটু লবণ। এবার এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। তবে কি বন্ধুরা, টমেটোটা কিন্তু বেশি গলতে দেওয়া যাবে না। টমেটোগুলোকে একদম কিন্তু গলিয়ে নেবে না। এবার তোমরা টমেটো নাও দিতে পারো, এটা আমি প্রথমেই বলেছি। এটা যদি শুরু করতে চাও টমেটো ছাড়া, তাহলে তেলের উপরে একটু ফোড়ন, পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এর মধ্যে তোমরা যদি চিনি দিয়ে করতে চাও তাহলে চিনি ব্যবহার করবে, আর গুড় দিয়ে করতে চাইলে গুড় ব্যবহার করবে। তো আমি এখানে গুড় নিয়েছি, এটা হচ্ছে রাখির গুড় নিয়েছি আমি, এখানে 200 গ্রাম গুড় নিয়েছি। টমেটোটা আমার প্রায় হয়ে গেছে। আর দেখো এখানে আমি 2 চামচ মতো চিনি ব্যবহার করলাম। এবার এই গুড়টা এখন আমি এটার মধ্যে দিয়ে নেব। আর বন্ধুরা দেখো, যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে, ওর জন্য আমি খানিকটা তেঁতুল ভিজিয়ে নিয়েছি। এবার এই তেঁতুলটা কিন্তু এখন আমি দিয়ে নেব। তবে হাতে করে একটু এটাকে তেঁতুলের কাঠটা একটু আগে আমি বের করে নিই। বেশি নিইনি, অল্প নিয়েছি বন্ধুরা। তোমরা যদি একটু বেশি টক টক পছন্দ করো তাহলে এখানে কিন্তু একটু বেশি করেই তোমরা তেঁতুল নিতে পারো। তবে বন্ধুরা দেখো, এই যে গুড়টা কিন্তু একদম গলে গিয়েছে। আর দেখো তেঁতুলের কাঠটা আমি নিয়ে নিয়েছি বের করে। এবার আমি এই যে গুড়ের মধ্যে, টমেটোর মধ্যে আমি দিয়ে নিলাম। আর দিয়ে এটাকে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো, তেঁতুলটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। আর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম টমেটোগুলো বেশি না গলাতে, কারণ দেখো এখনই কতটা টমেটো গলে গিয়েছে, অল্প একটু দানা আছে। আমি কিন্তু তবুও টমেটোটা বেশি গলিয়ে নিইনি। তবে তেঁতুলের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো এটা প্রায় হয়ে এসেছে। এবার দেখো এই যে ছুটি ভাজাটা এখন আমি এটার মধ্যে দিয়ে নিলাম। এবার দিয়ে নিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে একবার হলেও বন্ধুরা আচারটা বানিয়ে দেখো। আমি বলছি ভীষণ টেস্টি এবং মজার, খেতে কিন্তু ভীষণ ভালো। ছোটো থেকে বড় সকলেই কিন্তু আনন্দ করে বা মজা করে খেয়ে নেবে, একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা বেশ কয়েকদিন তোমরা রেখেও খেতে পারবে। তো এখন গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ হতে দেবো। বন্ধুরা দেখো আচারটা কিন্তু রেডি হয়ে এসেছে। এখন আমি খানিকটা বিট নুন ওপর থেকে ছড়িয়ে নেব।
বিট নুন দিয়ে নিলাম। বিট নুন দিলে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, ওর জন্য দিলাম। তবে তোমাদের হাতের কাছে যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। দেখো আচারের কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। গ্যাসের আঁচটা কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে নেব। একটু বেশি করে দিয়ে নিতে হবে ভেজে রাখা মশলাটা। দিয়ে নিয়েছি। এবার একবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে আচারের সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার চলো বন্ধুরা তোমাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখো আচারের কালারটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা। কি তোমরা কি এইভাবে ছুটির বা ডাঁটার আচার তোমরা বানিয়েছো? বানালে আমাকে কমেন্টে জানিও। আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। তো দেখতেই পেলে, আর কি করবে, পুরো ভিডিওটা তো দেখতেই হবে, না দেখলে বুঝতে পারবে না। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।